আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মুশাররফ হোসাইন, দীর্ঘদিন যাবৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং কারিগরি ছাত্রছাত্রী নিয়ে কাজ করে যাচ্ছি। এখন তাই ধারাবাহিকতায় কিছু ছাত্রছাত্রী আমাকে বারবার মেসেজ করতেছিল, স্যার আমাদের আবেদনটা কিভাবে করব আর কে কে আবেদন করতে পারবো, এই বিষয়ে আপনাদের আমাদের যদি একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে দেন তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। এখন তাই ধারাবাহিকতায় আমি গতকাল ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে কে কে আবেদন করতে পারবে, যার চয়েস লিস্ট এবং যোগ্যতা কেমন, এই বিষয়ে কে কে জানতে চান। তো দেখলাম অনেকেই কমেন্টস করেছে। এখন তাই ধারাবাহিকতায় আমি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে রাখছিলাম। এখন ওইটার উপরে আমরা আলোচনা করব। এখন ভিডিও কন্টেন্টটা কিভাবে আলোচনা করব, এখন হোয়াইট বোর্ডে লিখে রাখছি। যাতে সময়টা কম লাগে, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেলে অনেকের জন্য সমস্যা হবে। এই জন্য হোয়াইট বোর্ডে আমি লিখে রাখছি যাতে ভিডিও কন্টেন্টটা ছোট হয়। এখন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলকে চিনেন না, জানেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটা কি করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং যারা পরিচিত স্টুডেন্ট আমার বা পুরাতন স্টুডেন্ট, তারা অবশ্যই কি করবেন, আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। কারণ সারা বাংলাদেশে সরকারি যতগুলো পলিটেকনিক আছে সবগুলোর সিস্টেম একই, চয়েস সিস্টেম, আবেদন পদ্ধতি, সবগুলো সিস্টেম একই। এই জন্য আপনারা যারা যারা দেখবেন উপকৃত হবেন, আপনারা চেষ্টা করবেন অন্যজনকেও উপকৃত যাতে হয় শেয়ার করে দিবেন। এই জন্য ওকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা যে কন্টেন্ট তৈরি করব তার টপিকগুলো আমি লিখে রাখছি এখানে। সেটা হলো অ্যাডমিশন ও চয়েস লিস্ট। এখন অ্যাডমিশন পরীক্ষার আবেদন কবে থেকে শুরু, কবে শেষ, ফলাফল কবে, ভর্তি পরীক্ষা কবে, যাবতীয় কথা নিয়ে আলোচনা করব। সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কে কে আবেদন করতে পারবে। অনেকেই পরীক্ষা দিতে ইচ্ছুক কিন্তু দিতে পারবে না। এখন কে দিতে পারবে কে দিতে পারবে না এটা নিয়ে আলোচনা করব। আমি মেজর কথা হলো এটা আমার। এখন আমি যদি যোগ্যতা নিয়ে কথা বলতে চাই তাহলে অবশ্যই আমাকে হোয়াইট বোর্ডে একটু খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গাটায় এখানে যোগ্যতাগুলো আমি লিখে রাখছি। এখন আমি যদি বলি যে কোনো শিক্ষা বোর্ড, তাহলে যে কোনো শিক্ষা বোর্ড বলতে কি বুঝলাম, এটা কারিগরি হইতে পারে, দাখিল মাদ্রাসা হইতে পারে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হইতে পারে এবং টিটিসি হইতে পারে। এই সমস্ত অথবা জেনারেল শিক্ষা বোর্ড, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এবার কি করবে, এসএসসি পাস করবে, টিটিসি পাস করবে, বিইউ পাস করবে, দাখিল পাস করবে, এসএসসি ভোকেশনাল পাস করবে, দাখিল ভোকেশনাল পাস করবে এবং ও লেভেল ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও আবেদন করতে পারবে। তাহলে আমি কি বললাম, আমি বললাম যে কোনো শিক্ষা বোর্ড হতে, আপনি যে কোনো শিক্ষা বোর্ড হতে এসএসসি জেনারেল পাস করলেন। এসএসসি জেনারেল পাস বলতে বিজ্ঞান হইতে পারেন, কমার্সের স্টুডেন্ট হইতে পারেন, মানবিকের স্টুডেন্টও হইতে পারেন। তার মানে বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক তিন গ্রুপের স্টুডেন্টই আবেদন করতে পারবে। এই হলো যোগ্যতা। এছাড়া টিটিসি যারা পাস করছে, বিভিন্ন ট্রেডে পাস করছে, টিটিসি কিন্তু বিভিন্ন ট্রেড আছে, এরাও আবেদন করতে পারবে। আর বিওইউ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানেও বিজ্ঞান, ব্যবসা, মানবিক আছে, ওরা আবেদন করতে পারবে। এরপর দাখিল আছে, দাখিলেও বিজ্ঞান, ব্যবসা, মানবিক আছে, ওনারা আবেদন করতে পারবে। এখানে সেটা হলো এসএসসি বুক থেকে যারা পড়ছে তারা কিন্তু বিভিন্ন ট্রেডে পড়াশোনা করে আসছে, তারা আবেদন করতে পারবে। এবং দাখিল ভোকেশন যারা পড়াশোনা করছে ওইখানে বিভিন্ন ট্রেড ছিল, ওইখানেও বিজ্ঞান, ব্যবসা, মানবিক আছে। এবং ও লেভেল স্টুডেন্ট যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারাও আবেদন করতে পারবে। ওকে, এই ছিল আমাদের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট, এসএসসি, টিটিসি, বিওইউ, দাখিল, এসএসসি ভোক, দাখিল ভোক, ও লেভেল, এই সমস্ত বিভাগ থেকে আবেদন করতে পারবে। এখন কত সাল পর্যন্ত আবেদন করতে পারবে, আমাদের সালগুলো ফিক্সড করা আছে। সে 23 সালে যারা পাস করছে মেট্রিক তারা আবেদন করতে পারবে, 24 সালে যারা মেট্রিক আবেদন করতে পারবে, 25 সালে যারা মেট্রিক দিয়েছে তারা আবেদন করতে পারবে। তার মানে অনলি এই 3টে ইয়ারের স্টুডেন্ট আবেদন করতে পারবে। আমাদের এই অ্যাডমিশনের ভর্তির আবেদন যে শুরু হয়েছে শুধু তারাই আবেদন করতে পারবে। এখন এই আবেদন যে শুরু হলো, আবেদন যে করবে এই সমস্ত স্টুডেন্টগুলা, এখন যেই সমস্ত স্টুডেন্টগুলা সাধারণ গণিত পড়ে নাই অথবা উচ্চতর গণিত পড়ে নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এখন কিছু কিছু প্রতিষ্ঠানে সাধারণ গণিত পড়ায় না, উচ্চতর গণিত পড়ায় না, তারা কিন্তু স্টুডেন্ট আবেদন করতে পারবেন না। তার মানে আমি কি বুঝালাম, নয় সাধারণ গণিত পড়তে হবে, নয় উচ্চতর গণিত পড়তে হবে। উচ্চতর গণিত যদি পড়ে থাকে, সাধারণ গণিত না থাকলেও চলবে, অথবা সাধারণ গণিত পড়ছে উচ্চতর গণিত না থাকলেও চলবে, যে কোনো একটা পড়তেই হবে আপনাকে। এবং গণিত পড়লে সিজিপিএ গণিতে 2 পাইতে হবে, অথবা যদি আপনি উচ্চতর গণিত পড়েন উচ্চতর গণিতে 2 পাইতে হবে, মিনিমাম 2 পাইতে হবে। এখন টোটাল সিজিপিএ, আপনি সব সাবজেক্টে সিজিপিএ মিনিমাম কত পাইতে হবে, 3 পাইতে হবে। সাথে কিন্তু কম্পালসারি ম্যাথ অথবা উচ্চতর গণিতে 2 থাকতেই হবে। থাকার পরেও টোটাল এভারেজের সিজিপিএ যেটা, এটাকে মিনিমাম 3 থাকতে হবে। তাহলে এই সমস্ত যোগ্যতা সম্পন্ন স্টুডেন্টগুলা আবেদন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমাদের মেট্রিকের কারো রেজাল্ট যদি 3 পয়েন্ট হয় তাহলে সে আবেদন করতে পারবে।
সে বিজ্ঞানের ছাত্র হলেও পারবে, মানবিকের ছাত্র হলেও পারবে, ব্যবসার ছাত্র হলেও সে আবেদন করতে পারবে। এখন কিন্তু বিজ্ঞান এবং সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে মিনিমাম 2 হইতে হবে, রেজাল্ট 2 পাইতে হবে। এখন এই হলো যোগ্যতা, আমাদের যে এইটুক হলো যোগ্যতা নিয়ে আলোচনা করলাম এইটুক নিয়ে। এখন আমাদের আবেদনের ক্রাইটেরিয়া 3টা ক্রাইটেরিয়া আছে। কি কি ক্রাইটেরিয়া? একটা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্রাইটেরিয়া, একটা হলো ডিপ্লোমা ইন ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট, আরেকটা ক্রাইটেরিয়া হলো ডিপ্লোমা ইন টেক্সটাইল। আমাদের এই 3টা ক্যাটাগরিতে পরীক্ষা হবে এবং 3টে পরীক্ষা একদিনই হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেদিন পরীক্ষা হবে ওই দিন ট্যুরিজমের পরীক্ষা হবে এবং টেক্সটাইল পরীক্ষা হবে। তার মানে আপনি আবেদন করার সময় এগুলো আবেদন করলে যে কোনো একটা পরীক্ষা দিতে পারবেন আপনি। যারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন ইঞ্জিনিয়ারিং এ তারা কিন্তু টেক্সটাইল দিতে পারবেন না, যারা টেক্সটাইল দিবেন তারা ট্যুরিজম দিতে পারবেন না। তার মানে আমি বুঝলাম সারা বাংলাদেশে একসাথে পরীক্ষাটা হবে। কিন্তু দেখেন মেরিন কিন্তু এখানে বলা নাই, বাংলাদেশ মেরিনের পরীক্ষাটা অন্য একটা ডেটে আলাদা একটা ডেটে পরীক্ষাটা হবে। ওকে, তার মানে ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম এইগুলোর পরীক্ষা একই দিনে হবে। এখন আমরা যদি বলি এগুলো পরীক্ষা যদি একই হয় তাহলে আমরা তো একটা বেশি আবেদন করতে পারবো না, তখন আপনি যে কোনো একটা আবেদন করতে হবে। ওকে, এখন আমরা যোগ্যতা নিয়ে আলোচনা করলাম এবং কি ক্রাইটেরিয়ায় আবেদন করা যাবে সেটা বললাম। এখন আবেদন করা যাবে কবে থেকে একটু দেখে আসি। ওকে, এখন ভর্তির আবেদনের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে, দেখেন 30 জুলাই থেকে শুরু হবে, 14 আগস্টে শেষ হয়ে যাবে। এখন 30 জুলাই আবেদন শুরু হলেও সার্ভার প্রবলেম ছিল, সেদিন কিন্তু সার্ভার অ্যাক্টিভ ছিল না, আবেদন করতে পারে নাই। গতকাল আবেদন করতে পারে, আজকে 31 তারিখ, আজকে কিন্তু সার্ভার অ্যাক্টিভ করে দিয়েছে। হ্যাঁ, আজকে অ্যাক্টিভ করে দিয়েছে, আজকে থেকে সবাই আবেদন করতে পারতেছেন এবং আবেদন করা যাচ্ছে। এখন এরপর দেখেন আপনি আবেদন এর মধ্যে শেষ করতে হবে। 14 আগস্টের মধ্যে আবেদন শেষ করতে হবে আপনাকে। গেল, এরপর আবেদন শেষ হওয়ার পরে আপনার যে পরীক্ষা দিবেন এর জন্য একটা অ্যাডমিট কার্ড লাগবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, এরও একটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে এবং এই ডেটের মধ্যেই আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এখন ডাউনলোড করবেন কবে? আগস্টের 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। আগস্টের 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনারা এই 6 দিন বা 7 দিন সবাই কি করবেন? অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নেবেন সবাই, কারণ পরীক্ষা যেহেতু দিতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে ভর্তি পরীক্ষা কবে? ভর্তি পরীক্ষা হলো 29 আগস্ট। এই 29 আগস্ট সেদিন হয় শুক্রবার। পরীক্ষাটা কখন? সময় 10টা থেকে 11টা পর্যন্ত, 1 ঘন্টা পরীক্ষা সকালবেলা। এখন 1 ঘন্টা পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে? 70 মার্কসের একটা কি হবে? এমসিকিউ পরীক্ষা হবে। 70 মার্কসের একটা এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ পরীক্ষা 70 আর বাকি হলো 30, সেটা হলো ম্যাট্রিকের সিজিপির উপরে। তাহলে এই 70 এর মার্কে যা পাবেন আর সিজিপি আপনি যা পাইছেন দুটো যোগ করে আপনার রেজাল্ট পাবলিশড হবে। কিন্তু পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে 70 মার্কসে। তার মানে আপনাদের 29 আগস্ট যে পরীক্ষাটা হবে 70 মার্ক এমসিকিউ পরীক্ষা হবে, অনলি এমসিকিউ। ওকে, এখন ভর্তি পরীক্ষা ফলাফল তাহলে কবে দিবে? ভর্তি পরীক্ষা দিয়ে দিলেন আপনারা, ফলাফল প্রকাশ হবে আপনাদের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ হবে সেপ্টেম্বরের 4 তারিখে অথবা 7 তারিখ এর মধ্যেই। সেপ্টেম্বরের 4 তারিখ অথবা 7 তারিখ এর মধ্যেই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে আপনাদের। এখন রেজাল্ট যে পাবলিশড হলো, এখন একটা হলো প্রথমে যে রেজাল্টটা পাবলিশ হবে সেটা হবে মেরিট লিস্ট। এখন এই মেরিট লিস্টে প্রথম পর্যায়ে রেজাল্ট হবে। এখন যারা মেরিট লিস্টে হয়ে গেল তারা তো ভর্তি নিশ্চয়ন করবে অনলাইনের মাধ্যমে। এখন যারা পাবে না তাদের দ্বিতীয় পর্যায়ে আরেকটা রেজাল্ট দিবে, চান্স পাবে না যারা। দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পাবে না, তৃতীয় পর্যায়ে আরেকটা রেজাল্ট পাবলিশড হবে। তার মানে আমাদের 3টে পর্যায়ে রেজাল্ট পাবলিশড হবে। এখন মনে করেন আপনি প্রথম পর্যায়ে মেরিট লিস্টে আপনার নাম চলে আসছে, এবার আপনি ভর্তি হতে হবে। প্রসেসটা হলো আপনি যখন ফলাফল মেরিট লিস্টে চলে আসছে প্রথম পর্যায়ে, আপনাকে কম্পিউটার দোকানে গিয়ে নিশ্চয়ন করতে হবে অথবা আপনি ফোনের মাধ্যমে নিশ্চয়ন করতে পারবেন। নিশ্চয়ন বলতে কোনটা বোঝানো হচ্ছে? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নিশ্চয়ন বলতে এটাকে বোঝাচ্ছে আপনি যে চান্স পাইলেন আপনি ভর্তি হবেন কি হবেন না। এখন আপনি যদি হন তাহলে তো নিশ্চয়ন করবেন, আর যদি না হন নিশ্চয়ন করবেন না। আর যেহেতু নিশ্চয়ন যারা করবে না তারা তো বাদ পড়ে গেল, তাদের রেজাল্ট যে দ্বিতীয় মেরিট লিস্ট থেকে নিয়ে নিবে, এরপর তৃতীয় থেকে নিবে, এইভাবে আমাদের রেজাল্ট পাবলিশড হবে। ওকে, এবার তাহলে কি বলতেছিলাম, নিশ্চয়ন আপনি করলেন তাহলে আপনি স্টুডেন্ট ভর্তি কনফার্ম হয়ে গেল আপনি, দেখছেন? তাহলে নিশ্চয়ন করার জন্য আপনি কি করতে হবে? তাহলে কম্পিউটার দোকানে গিয়ে নিশ্চয়ন করতে হবে। কয় টাকা দিয়ে? 325 টাকা দিয়ে। কম্পিউটার দোকান থেকে নিশ্চয়ন করতে আপনাকে 325 টাকা দিতে হবে অনলাইনের মাধ্যমে। ওকে, এবার নিশ্চয়ন কমপ্লিট করলেন। এরপরে নিশ্চয়ন কমপ্লিট করার পরে কিছুদিন পরে আপনাদের ক্যাম্পাসে ডাকা হবে, যে পলিটেকনিক চান্স পাবেন সেই ক্যাম্পাসে ডাকা হবে এবং ক্যাম্পাসে গিয়ে আপনারা সরাসরি সশরীরে ভর্তি হতে হবে। এই যে সশরীরে ভর্তি হতে হবে। এখন সশরীরে ভর্তির তারিখটা কবে? সেপ্টেম্বর 14 তারিখ থেকে 15 তারিখ, তেমন 2 দিন। এই 2 দিনের মধ্যে ভর্তি হতে হবে, 14-15। এই 2 দিনের মধ্যেই সরাসরি ক্যাম্পাসে গিয়ে ভর্তি হতে হবে। এখন ক্যাম্পাসে ভর্তি হলে কয় টাকা লাগবে? 1265 টাকা।
এখন কম বেশি হইতে পারে, কিন্তু এরকমই হবে, কাছাকাছি হবে, 1265 টাকা। তাহলে আপনি নিশ্চয়ন করলেন এবং সরাসরি গিয়ে ভর্তি হলেন। এলো সরাসরি ক্যাম্পাসে গিয়ে ভর্তি হবেন সরাসরি। এবার তার ক্লাস শুরু করবে আপনাদের সেপ্টেম্বরের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা চান্স পাবেন বা ভর্তি হবেন, নিশ্চয়ন করবেন, কনফার্ম করবেন, তাদের তাও অবশ্যই ক্লাস দিবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যে যেখানে চান্স পাবেন সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনারা ক্লাস করবেন সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। এখন যারা চান্স পাবেন তাহলে তারা তো আমার এই ভিডিওটা দেখলেন, অবশ্যই তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং যেদিন চান্স পাবেন এই ভিডিওতে এসে একটা কমেন্টস করে দিবেন যে না, মোশাররফ স্যার ভিডিওটা দেখছিলাম, দেখে আমি উপকৃত হয়েছি, তাহলে আমি এখন চান্সও পেয়ে গেলাম। তাহলে এই ভিডিওতে এসে একটা কমেন্টস করবেন। আর এটা যেহেতু ইউটিউবে থাকবে, আমার ইউটিউব চ্যানেল থাকবে, ভিডিওতে কমেন্টস করলে দেখা যায়। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে ভিডিও করলে কমেন্টস করলে দেখা যায় আর কি। তো আমি দেখবো ইনশাল্লাহ। তাহলে আমি প্রথমে অ্যাডমিশনের যোগ্যতা নিয়ে কথা বললাম, এবং কোন ক্রাইটেরিয়া আবেদন করা যাবে সেই ক্রাইটেরিয়াকে আমি বললাম, এবং কিভাবে আবেদন করবেন, এবং শুরু শেষ, আবেদনের শুরু শেষ এবং ভর্তি কিভাবে কনফার্ম করবেন সেটা নিয়ে আমি আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, লাস্ট কথা হলো আমাদের এখন হলো চয়েস লিস্ট। আমি কয়েক মিনিট এখন চয়েস লিস্ট নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, যদি উপকৃত হন অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে আমার কাজের ইন্সপিরেশন হবে, কাজের আগ্রহ বাড়বে এবং কাজ করতে আরো ভালো লাগবে। এবং সবাই কি করবেন, কমেন্টস করে দিবেন এবং লিঙ্কটা শেয়ার করে দিবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা পরবর্তী আলোচনা। এখন আবেদন করবেন, আবেদন করতে গিয়ে কিভাবে আবেদন করবেন সে একটু বলি। এখন আমাদের পলিটেকনিক্যালে দুটো শিফট চালু আছে, একটা প্রথম শিফট, একটা দ্বিতীয় শিফট। এবং আপনি যদি টেক্সটাইলে যাও তাও দেখবেন 2 শিফট, এবং ট্যুরিজম যদি পড়তে যান ট্যুরিজমে দেখবেন 2 শিফট চালু আছে। যেহেতু 2 শিফটে আবেদন করবেন এবং 2 শিফটের জন্য আলাদা একটা অ্যামাউন্ট দিতে হবে আপনাকে অনলাইনে। হ্যাঁ, এখন প্রথম শিফটে যখন আবেদন করতে যাবেন তখন আপনি যে পলিটেকনিকে পড়তে চান তার জন্য চয়েস লিস্ট দিতে হয়। হ্যাঁ, চয়েস লিস্ট দিতে হয়। এই চয়েস লিস্ট দিতে হবে প্রথম শিফটের জন্য 10টা। যেহেতু 2 শিফটে আবেদন একসাথে করবেন আপনি, এই জন্য চয়েস লিস্ট একসাথে 20টা দিবেন। তাহলে প্রথম শিফটে 10টা, দ্বিতীয় শিফটে 10টা। এখন প্রথম শিফটের জন্য দিতে হবে টাকা আপনাকে 162 টাকা। তাহলে আমরা যদি 2 শিফট করি তাহলে দিতে হবে 324 টাকা অনলাইন ফ্রি বা চার্জ। তাহলে প্রতি শিফটে 10টি করে মোট 20টি চয়েস লিস্ট দেওয়া যাবে। এখন এক শিফটে 10টা দিবেন, 2 শিফটে 20টা চয়েস লিস্ট দিবেন। এখন চয়েস লিস্ট বলতে আমি এটাকে বোঝাচ্ছি আপনি যে পড়তে চান, কোন পলিটেকনিকে পড়তে চান, এখন এবং কোন পলিটেকনিকে পড়তে চান এবং ওই পলিটেকনিকে কোন সাবজেক্টে পড়তে চান। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট। এই জায়গাটা খুব খেয়াল করবেন। ছাত্রছাত্রীরা এই জায়গাটায় ভুলটা করবে। হ্যাঁ, এই জায়গাটায় ভুলটা করবে, একটু খেয়াল করবেন। কোন জায়গাটায় ভুলটা করবে? পড়তে চাই সিভিল, আবেদন করতে গিয়ে দিয়ে রাখছে ইলেকট্রোমেডিকেল, অথবা পড়তে চাই সিভিল ঢাকা পলিটেকনিক, এখন চয়েস লিস্টে গিয়ে দিয়ে রাখছে মনে করেন যে বগুড়া পলিটেকনিক। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কম্পিউটার দোকানে যে আবেদন করবেন গিয়ে বলবেন যে আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিলে পড়তে চাই, তাহলে উনি কি করবে? আপনাকে সেন্টারটা ঢাকায় দিবে এবং চয়েস লিস্টটাও সিভিল ঢাকায় দিবে। এখন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সাবজেক্ট চয়েস লিস্ট দেওয়ার জন্য কিছু নামগুলো লিখতে হবে। আমি নামগুলো লিখে রাখছি এখানে। দেখেন, মনে করেন আপনি 20টি চয়েস লিস্ট দিবেন। এখন প্রথম চয়েস লিস্টে দেখেন আমি কি লিখছি, সিভিল। 1 নাম্বার সিভিল, আপনি সিভিলে পড়তে চান। এখন আমরা এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন আর হলো সিজিপিএ, দুটো রেজাল্ট উপর নির্ভর করে যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সাবজেক্টের রেজাল্ট অনুসারে আপনি সিভিল পাবেন কিনা। যদি সিভিল পান তাহলে তো 1 নাম্বার চয়েসে আপনি চান্স হয়ে গেল। বাই দ্য ওয়ে, মনে করেন যে আপনি সিভিলে চান্স পাইলেন না, তাহলে চয়েস যে 2 নম্বর দিয়েছেন, আপনি কি দিয়েছেন 2 নম্বরটা ইলেকট্রিক্যাল, তখন কি ইলেকট্রিক্যালে চান্স হবে। তার মানে আপনি 20টা চয়েস দিলে এই 20টার মধ্যে যে কোনো একটা আপনার চান্স হবে ওই মার্কের উপর নির্ভর করে। এখন যে কোনো মার্কের উপর নির্ভর করে দিলে আপনার যদি মার্কে কম থাকে তাহলে কিন্তু এই 20টা সাবজেক্ট দিলেও চান্স আপনি পাবেন না। এই জন্য মার্কস প্লাস সিজিপিএ দুটোই ভালো হইতে হবে। এখন দুটো ভালো হলে ভালো সাবজেক্টে পাবেন এবং ভালো প্রতিষ্ঠানও পাবেন। এবার চয়েস লিস্ট আমি 20টা সাজিয়ে রাখছি, আমি সাবজেক্টের নামগুলো একটু বলি। সেটা প্রথম দিয়েছে সিভিল, চয়েস লিস্ট যেহেতু দিচ্ছি আমরা, এই চয়েস লিস্ট। এখন এই চয়েস লিস্টের 1 নাম্বার দিলাম সিভিল, 2 নাম্বার ইলেকট্রিক্যাল, 3 নাম্বার মেকানিক্যাল, 4 নাম্বার আর্কিটেকচার, অটোমোবাইল, সিরামিক্স, কেমিক্যাল, হ্যাঁ সিভিল ওট, এরপরে কম্পিউটার, এরপর হলো কনস্ট্রাকশন, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ফুড, গ্লাস, গ্রাফিক্স ডিজাইন, মেকাট্রনিক্স, পাওয়ার, প্রিন্টিং, আরএসি, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, ওই যে এসির যে কাজ করেন যারা, এরপরে সার্ভিং, এরপরে টেলিকমিউনিকেশন, এরপর হলো মাইনিং। মাইনিং অনেক ডিমান্ডেবল সাবজেক্ট, আপনারা পড়তে পারেন। এটা হলো আপনাদের ওই যে খনি নিয়ে কাজ করা হয়, যেটাকে বলা হচ্ছে বাপেক্স, যে কাজগুলো করে খনি নিয়ে কাজ করতে হয়। এখন এই খনি নিয়ে কাজ করলে আপনাদের অনেক ডিমান্ডেবল সাবজেক্ট পড়তে পারেন আর কি। অনেকে আবার সিভিল পড়ার ইচ্ছা, সিভিল পড়বেন, ইলেকট্রিক্যাল, যার যেটা ইচ্ছা এভাবে 20টা বা 10টা দিবেন। আমি লিখছি 23টা, আরো সাবজেক্ট আছে, এগুলো হলো মেজর সাবজেক্ট আর কি, বুঝতে পারছেন? মেজর সাবজেক্ট, এগুলোর মধ্যে আপনি যেগুলো বাছাই ভালো লাগে ওই 10টা আগে দিবেন অথবা ওই 20টা আগে দিবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,
এখন পলিটেকনিক চয়েসটা, তাহলে পলিটেকনিক নাম লিখতে হবে, মনে করেন কোথায়, ঢাকা পলিটেকনিক ডিপিআই, তাহলে ঢাকা দিয়ে সিভিল দিলেন, এবার ঢাকা দিয়ে ইলেকট্রিক্যাল দিলেন, ঢাকা দিয়ে মেকানিক্যাল দিলেন, শেষ, ঢাকা চয়েস শেষ। এবার বগুড়া যান, বগুড়া গিয়ে আর্কিটেকচার দিলেন, এবার বগুড়া গিয়ে অটোমোবাইল দিলেন, এবার বগুড়া গিয়ে সিরামিক্স, বগুড়া নাই, এবার ধরেন সিরামিক্স দিলেন ঢাকা, কারণ সিরামিক্স ঢাকা আছে এটা। ওকে, এইভাবে প্রতিষ্ঠানের নামের সাথে সাবজেক্ট দিতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রতিষ্ঠানের নামের সাথে আপনার সাবজেক্ট দিতে হবে। এখন এভাবে 5টা, যদি আপনি 10টা দেন, তাহলে 10টা প্রতিষ্ঠানের নাম লিখলেন, 10টা প্রতিষ্ঠান নাম লিখে প্রত্যেক প্রতিষ্ঠান 2টা করে সাবজেক্ট দিলেন, তাহলে তো 20টা ফিল আপ হয়ে গেল। অথবা আপনি 5টা লিখে প্রত্যেক ক্যাম্পাসে বা প্রতিষ্ঠানে আপনি 4টা করে লিস্ট দিলেন, তাহলে 4 5 20, অথবা 5টা দিলেন, 4টা দিলেন, এইভাবে সাবজেক্ট আপনারা দিবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে প্রতি শিফটে আপনি 10টা করে 20টা আবেদন করতে পারবেন। এখন আমি চয়েস দিয়ে রাখছি 23টে, তাহলে আপনারা কি করবেন, 23টার মধ্যে যে কোনো 20টা দিবেন। কারো যদি 15টা দিতে মন চায় 15টা দিবেন, কিন্তু আপনার দেওয়া ভালো, আপনারা কি করবেন, বেশি দিবেন, কম দিবেন না, কারণ সাবজেক্ট তো পাইতে হবে আপনাকে। কারো যদি লাইনে পড়তে চাইলে অবশ্যই সাবজেক্ট পাইতে হবে। এবং যাদের রেজাল্ট ভালো, আলহামদুলিল্লাহ ভালো সাবজেক্ট পাবেন। যাদের রেজাল্ট খারাপ, তারা কিন্তু এমসিকিউ পরীক্ষা ভালো করবেন, যেহেতু 70 মার্ক এমসিকিউ পরীক্ষা হবে। 70 পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষা ভালো করে ফেলবেন, তো সে সায়েন্সের স্টুডেন্ট না আর্টসের স্টুডেন্ট না কমার্সের স্টুডেন্ট, এটা কিন্তু দেখার বিষয় না। এমসিকিউ পরীক্ষা 70 ভালো করলে আপনি চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি যে ভিডিওটা ক্রিয়েট করলাম বা ভিডিওটা বানাইলাম, যদি জানতে মনে চায় বা আরো কিছু জানার ইচ্ছা হয়, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমি উত্তর দিয়ে দিব। এই বলে আজকের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।